নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো এপ্রিল 2024 কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক, কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, কর্ম, ভাগ্য, প্রেম, কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সবথেকে প্রথমে বলবো এপ্রিল মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি স্ক্রিনে দেখিয়েছি। দেখুন, আপনাদের প্রথমভাবে বা ফার্স্ট হাউসে একত্রে আছে শনি মঙ্গল, আপনার দ্বিতীয়ভাবে বা সেকেন্ড হাউসে আছে রাহু, সূর্য, শুক্র, আপনার থার্ড হাউসে আছে বুধ আর বৃহস্পতি এবং আপনার অষ্টমভাবে বিরাজমান আছে কেতু। তার সাথে সাথেই 14 এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করে নিজের উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। 24 এপ্রিল মঙ্গল গ্রহ অতিমিত্র রাশি মীন রাশিতে পরিবর্তন করবে এবং 25 এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন, যাতে হাজারো চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি হারিয়ে যেতে না পারে। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। সবথেকে প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2024-এ। প্রথম ভাব বা ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে দেখি। আপনার রাশি স্বামীকে শনি গ্রহ আপনার ফার্স্ট হাউস বা লগ্নেই স্বক্ষেত্রে বিরাজমান থাকবে মজবুত অবস্থায় এবং তার সাথে মঙ্গলদেবও থাকবে। এই সময় সূর্যদেবও উচ্চস্থ থাকবে এবং বুধ গ্রহ আপনার তৃতীয়ভাবে থাকবে। বুধ এখানে একটু দুর্বল অবস্থায় থাকবে, কিন্তু বুধ গ্রহ কিছুদিনের মধ্যেই বক্রী হয়ে সেকেন্ড হাউসে চলে আসবে। এই সময় স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাবে, কারণ রাশি অধিপতি স্বয়ং নিজের ঘরেই বলবান অবস্থায় বসে আছে। এতদিন ধরে যে স্বাস্থ্য সমস্যায় আপনারা ভুগছিলেন, যেমন মাথা ব্যথা, মাইগ্রেন বা হাড়ের কিছু সমস্যা বা স্পাইনাল কর্ডের সমস্যা ছিল, তাহলে 14 এপ্রিলের পর সেটাও ঠিক হয়ে যাবে যখন সূর্য আপনার তৃতীয় ভাব বা থার্ড হাউসে চলে আসবে। এই সময় হাড় সম্পর্কিত কোনো সমস্যা থাকলে বা ব্যথা থাকলে সেগুলোও ঠিক হয়ে যাবে 14 এপ্রিলের পর। কিন্তু বুধ গ্রহ দুর্বল থাকার জন্য 7 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে একটু স্কিন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এগুলো ছাড়া আপনার স্বাস্থ্যের বিশেষ কোনো বড় প্রবলেম দেখতে পাচ্ছি না, আপনাদের স্বাস্থ্য খুব ভালো যাবে। এবার বলবো শিক্ষার্থীদের কথা। পঞ্চম ঘর থেকে আমরা এডুকেশন বা শিক্ষা দেখি। পঞ্চমপতি হচ্ছে বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনার তৃতীয় ভাব অর্থাৎ থার্ড হাউসে আছে, কিন্তু সেকেন্ড হাউসে আসবে বক্রী হয়ে। এই সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য ভালো সময়, যারা পিএইচডি করছেন তাদের জন্য ভালো সময়, কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার নবম ভাবে পড়ছে, আর নবম ভাব থেকে আমরা হায়ার স্টাডিজকে দেখি। এই সময় যারা এক্সাম দিতে চান বা ফর্ম ফিল আপ করতে চান বা যে কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য ভালো ফলাফল হবে, কারণ এই সময় শুক্র গ্রহ ভালো আছে। আপনার মাইন্ড এই সময় অ্যাক্টিভ থাকবে এবং শার্পও থাকবে। এই সময় আপনার যে বিষয়ে পড়াশোনা করবেন সেই বিষয়ে খুব তাড়াতাড়ি রপ্ত করে নেবেন, আপনার ক্যাচিং পাওয়ার ভালো থাকবে। কিন্তু এই সময় বুধ রাহু একসাথে হয়ে জড়দোষ সৃষ্টি করেছে। এই সময় আপনি অন্য কারোর কথায় প্রভাবিত হয়ে বা অন্যের কোনো কাজ করতে গিয়ে নিজের পড়াশোনা নষ্ট করবেন না। এবার বলবো আপনাদের প্রেম সম্পর্ক বা লাভ রিলেশন কেমন যাবে 2024 এপ্রিল মাসে। প্রেম সম্পর্কও দেখি আমরা পঞ্চম ভাব থেকে। আপনার পঞ্চমপতি বুধ 9 এপ্রিল বক্রী হয়ে মীন রাশিতে রাহু, শুক্র, সূর্যের সাথে বিরাজমান করবে। এই সময় যাদের সম্পর্কের মধ্যে সমস্যা চলছে, ইভেন কথা হচ্ছে না, আগের মতো সম্পর্ক নেই, সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, এই বিষয়ে আপনি টেনশানে আছেন, এই সময় আপনার এই সব বিষয়কে কেন্দ্র করে আপনি বেশি ওভার থিঙ্কিং করবেন, বেশি মানসিক চাপ সৃষ্টি হতে পারে আপনাদের, যার ফলে আপনাদের বিহেভিয়ারও চেঞ্জ হতে দেখতে পাওয়া যাবে। এই সময় একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিন্তু 9 এপ্রিলের পর থেকে আস্তে আস্তে এই সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি ফিল করতে পারবেন। এবার বলবো বৈবাহিক জীবন কেমন যাবে 2024 এপ্রিল মাসে। বৈবাহিক জীবন আমরা দেখি সপ্তম ভাব থেকে, আর সপ্তমপতি সূর্য আপনার সেকেন্ড হাউস বা দ্বিতীয়ভাবে রাহু শুক্রর সাথে বিরাজমান থাকবে। আপনার বিবাহিত জীবন ভালো কাটবে, কিন্তু 14 এপ্রিলের পর বেশি ভালো থাকবে।
কেন ভালো থাকবে? কারণ সূর্যদেব বছরে এক মাসই উচ্চস্থ থাকে, 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। এই সময় আপনার লাইফ পার্টনারের জন্য ভালো সময় এবং এই সময় লাইফ পার্টনারের কেরিয়ারের গ্রোথ, বিজনেসের গ্রোথ দেখতে পাবেন। বৈবাহিক সম্পর্কের কথা বলতে গেলে শনি মঙ্গল আপনার ফার্স্ট হাউসে থাকার জন্য আপনার মাথা গরমের টেন্ডেন্সি থাকবে, সেটা কন্ট্রোল করতে হবে 24 এপ্রিল পর্যন্ত। কারণ মঙ্গলদেব আপনার মধ্যে রাগ ক্রোধকে বাড়িয়ে দেবে, আর শনি থাকার জন্য আপনি একটু জেদি স্বভাবের হবেন। তাই আপনার রাগ জেদকে একটু কন্ট্রোল করতে হবে, না হলে দাম্পত্য জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে। এবার বলবো আপনাদের ভাগ্য, কেরিয়ার, বিজনেস কেমন যাবে এপ্রিল 2024-এ। আপনাদের ভাগ্যস্থান নবম ভাব থেকে দেখি আর দশম স্থান থেকে কেরিয়ার দেখি। আপনাদের নবমপতি হচ্ছে শুক্রদেব এবং দশমপতি হচ্ছে মঙ্গল। ভাগ্যভাবের অধিপতি শুক্রদেব উচ্চস্থ হয়ে বসে থাকবে আপনার সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবে 24 এপ্রিল পর্যন্ত। এই সময় কোনো বড় কাজ করতে চাইলে এই সময় করতে পারেন। কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করার থাকলে 24 এপ্রিলে আগের সময়কাল ভালো। কোনো ক্রয় বিক্রয় করতে চাইলে বা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইলে এই সময় করতে পারেন। ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন এই সময়। এবার বলবো আপনার কেরিয়ার কেমন যাবে। আপনার দশমপতি মঙ্গল আপনার লগ্নেই বিরাজমান থাকবে। মঙ্গলদেব 24 এপ্রিল পর্যন্ত এখানেই থাকবে, তারপর আপনার সেকেন্ড হাউস বা দ্বিতীয়ভাবে রাশি পরিবর্তন করবে। কেরিয়ারের দিক থেকে এই মাসটা ভালো যাবে। এই সময় আপনি কোনো বড় প্রজেক্ট হাতে পেতে পারেন, যার দ্বারা আপনি লাভবান হতে পারেন। এই সময় চাকরিতে প্রমোশন হতে পারে। আপনার বস আপনার ওপর সন্তুষ্ট থাকতে পারে এবং আপনি আপনার কাজের দ্বারা আপনার বসকে খুশি করে রাখতে পারবেন। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য ভালো সময়। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। শনি মঙ্গল ফার্স্ট হাউসে থাকার কারণে নিজের রাগকে একটু কন্ট্রোল করে রাখবেন, কারণ আপনার নিজের রাগের ওপর অনেক সময় কন্ট্রোল থাকে না, যার ফলে এমন কিছু কথা বলে দেবেন যেটা কর্মস্থলে বলা উচিত নয়। তাই রাগকে একটু কন্ট্রোলে রাখবেন। এই মাসে কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা নেই, এই মাসটা অত্যন্ত ভালোই বলা যায়। এবার বলবো বিজনেস কেমন যাবে। আপনার বিজনেস বা ব্যবসা দেখি সেভেন্থ হাউস বা সপ্তম ভাব থেকে। সপ্তমপতি আপনার সূর্যদেব 14 এপ্রিল থেকে উচ্চস্থ অবস্থায় থাকবে। আপনার ব্যবসা এই সময় খুব ভালো যাবে। আপনার ডেইলি ইনকামেও গ্রোথ দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক দিয়ে বলতে গেলে ব্যবসা ভালো যাবে, কিন্তু 14 এপ্রিলের পর থেকে আরও ভালো রেজাল্ট দেখতে পাবেন। মোটামুটিভাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 এপ্রিল মাস কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।